নমস্কার বন্ধুরা, সকলকে শুভ সকাল জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, উঠে পড়েছি আজকে খুব সকালে, তখন ভোর প্রায় 5:30। আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণই সুন্দর। দেখো, আকাশ কিন্তু একদম পরিষ্কার আর চারিদিকটা কিন্তু নানান রকম ফুলের গন্ধে ভরে উঠেছে। আর আমার কিন্তু ভোরবেলাটা বন্ধুরা বেশ ভালো লাগে, কেননা চারিদিকে এত সুন্দর ঠান্ডা হাওয়া, গাছে গাছে ভরা ফুল। তাই আপনারা যতই টেনশনে থাকুন না কেন, মন কিন্তু বন্ধুরা এমনি ভালো হয়ে যায়। আর ঠিক এই কারণেই বোধহয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, আমি হব ভোরের পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সত্যি বন্ধুরা, এই ভোরবেলার সময়টাই আমার সবচেয়ে পছন্দের সময়। যাই হোক, তো একটু হাঁটাহাঁটি সেরে ফুলগুলো তুলে নেব, মা যেহেতু সকাল সকাল পুজো দেবে সেই জন্য। আর এই জবা গাছগুলোকে দেখো বন্ধুরা, পাশাপাশি লাগানো হয়েছে বলে মনে হচ্ছে একটা গাছেই যেন 3 রকমের ফুল হয়েছে। আর আমাদের বাড়িতেও কিন্তু অনেক রকমের ফুল গাছ রয়েছে, তাই যখন পুজোর জন্য ফুল তোলা হয় সাজি কিন্তু একদম ভরে যায়। আমার মতন তোমরাও কারা সকাল সকাল ফুল তুলতে ভালোবাসো, কমেন্ট বক্সে কিন্তু বন্ধুরা অবশ্যই জানিও। তো বন্ধুরা, ফুল তোলার কাজ শেষ হলে চলে এসেছি ঘর গুছিয়ে নেবার জন্য। আমাদের মেয়েদের আর কি কাজ, ঘর গোছানো, রান্না করা, এই কথাগুলো প্রায় পুরুষ মানুষকেই বলতে শুনি। কিন্তু রান্নাবাড়ি, ঘর গোছানো, ছেলে মেয়েকে খাওয়ানো, এগুলোও তো সংসারেরই কাজ। তাদেরকে কে বোঝায় বলুন? আর আমরা মেয়েরা যদি এই কাজগুলো না করি, তাহলে তো পরিবারের বাকি মানুষদেরও না খেয়ে থাকতে হবে, কি বলুন? তাই সংসার বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে। আর এই সংসারে প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু অবদান অবশ্যই থাকে। তাই কেউ কারোর প্রতি রাগ, ঘৃণা, বিদ্বেষ না রেখে সবাই সবাইকে ভালোবাসুন, সবাই সবার কাজকে সম্মান করুন। কেননা ভালোবাসা আর সম্মানের থেকে বড় কিন্তু আর কিছুই নেই। আমার সাথে একমত হলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। আর আরেকটা কথা, এটা কিন্তু শুধু কথা নয়, চিরসত্য। নারী কিন্তু ভালোবাসা আর সম্মানেই আটকায়। এই কথাটা কিন্তু প্রায় পুরুষ মানুষই বোঝেন না বা বোঝার চেষ্টাও করেন না। যাই হোক, অনেক কথা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ, ঘর গুছিয়ে ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার কিন্তু ঘর গোছাতে খুব ভালো লাগে বন্ধুরা। তাই আমি আমার এই ছোট ছোট ভালো লাগাগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই আমার করা ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তবে বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার ঘর গোছানো কিন্তু প্রায় কমপ্লিট। এখন যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে যাব একটু মায়ের কাছে, দেখব মা কি রান্না করেছে সকালের জলখাবারে। তো দেখো, আজকে সকালের জলখাবারে রয়েছে গরম গরম ফুলকো লুচি, সঙ্গে আলুর তরকারি এবং 4-5টা কাঠবাদাম। তোমরা সকালে কি কি দিয়ে জলখাবার খেলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এই দেখো, এদিকে বাবা কতগুলো কাঁকরোল গাছ থেকে পেড়ে নিয়েছে, আর কাঁকরোলগুলো কিন্তু বেশ বড় বড়ও হয়েছে। তো চলে আসলাম রান্নার এদিকে। তো আজকে হবে বেশ কয়েক রকমের সবজি দিয়ে এবং পুঁই ডাঁটা দিয়ে একটা নিরামিষ তরকারি। তো বসে পড়েছি সমস্ত সবজিগুলো সুন্দর করে কেটে নেওয়ার জন্য। তো এখানে মোটামুটি অনেক ধরনেরই সবজি রয়েছে, ওই 12 মিশালি সবজি যাকে বলে। তো বন্ধুরা, আমার মোটামুটি যেটা বলে 12 মিশালি সবজি, তো আমার মোটামুটি সমস্ত সবজি কাটা হয়ে গেছে। দেখো, এখানে মিষ্টি কুমড়া, পটল, আলু, বেগুন, তারপরে ঝিঙে, টমেটো, মূলো সবকিছুই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত সবজিগুলোই কিন্তু আমি কেটে নিয়েছি। এরপর ধুয়ে রান্না শুরু করব। আর এই রান্নাটাও কিন্তু আমি বেশ ভালো রান্না করতে পারি। তো তোমরা কারা কারা এরকম নিরামিষ 12 মিশালি সবজি খেতে ভালোবাসো,
তারা চলে এসো আমার বাড়িতে, রান্না করে খাওয়াবো। তবে চলো রান্নাটা শুরু করছি। নিয়ে নিচ্ছি একটি কড়াই এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তো বলে রাখি বন্ধুরা, প্রথমে আমি রান্না করে নিচ্ছি ডালটা, তারপর আমি রান্না করব সেই মেশানো সবজি। তো ডাল রান্না করার জন্য কিন্তু দিয়ে দিয়েছি কড়াইয়ে 1 চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা এবং 2-3টে মতো শুকনো লঙ্কা। সব কিছু একটু হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা। এবার একটু নেড়ে চেড়ে পরিমাণ মতন নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো দেখো ডাল কিন্তু আমাদের একদম রেডি। এবার চলো মিক্স সবজিটা বানানো যাক। তো কড়াইয়ে আবারও দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল, 1.5 চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা। সব কিছু দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেবার পর দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো। বন্ধুরা, তোমরা যদি এই রেসিপিটি ভালোভাবে পুরোটা দেখতে চাও তাহলে কিন্তু আমার আরেকটা চ্যানেল রয়েছে, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো তোমরা সেখানে গিয়ে ভিজিট করতে পারো। তো দেখো সমস্ত সবজি দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ। তো তোমরা এই মিক্স সবজিটা কি দিয়ে খেতে বেশি ভালোবাসো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আমার তো ভাত দিয়েও বেশ লাগে, আবার খিচুড়ি যদি হয় খিচুড়ির সঙ্গেও কিন্তু দারুণ লাগে। মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা কিন্তু আদা জিরে বাটা, আর আদা জিরে বাটা দিয়ে বেশ খানিকক্ষণ সবজিগুলোর সঙ্গে মশলা ভালোভাবে কষিয়ে নেবার পর দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতন জল। তো বন্ধুরা, জল দিয়ে বেশ খানিকক্ষণ সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর শেষে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু চিনি মিষ্টির জন্য এবং বাদাম। ব্যাস, আমাদের রান্না কিন্তু কমপ্লিট। কিছুক্ষণ আগেই আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো আমাদের বাড়ির পাশে রথযাত্রা উপলক্ষে একটা নাম কীর্তন অনুষ্ঠান রাখা হয়েছে। তো আমরা সেখানেই যাব বাড়ির সকলে মিলে, এবং সেখানে গিয়ে কি কি করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে চলো। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি যেখানে কীর্তনটা হচ্ছে, আর চারিদিকটা এত সুন্দর ডেকোরেশন করেছে বন্ধুরা, খুব ভালো লাগছে দেখে। এই কীর্তন অনুষ্ঠানটা কিন্তু বন্ধুরা প্রত্যেক বছরই হয়, এবং এই কীর্তন উপলক্ষে কিন্তু চারপাশে প্রচুর দোকানপাট বসে, একদম কিন্তু মেলার মতো। তো চলো তাহলে ভেতরে ঢোকা যাক যেখানে কীর্তনটা হচ্ছে। তো কীর্তনের ওখানে বেশ খানিকক্ষণ কিন্তু বসে কীর্তন শুনলাম, এবং তারপর বাইরে বেরিয়ে এসে তোমাদের সঙ্গে দোকানগুলো ঘুরে দেখাই। এখানে বাচ্চাদের খেলনার কিন্তু প্রচুর দোকান বসেছে, আর এদিকে আমার মা ছেলেকে বেলুন কিনে দিচ্ছে। তো চলো আরো ওদিকটায় কি কি দোকানপাট বসেছে ঘুরে দেখি। পুতুলগুলো দেখো, কত করে পুতুলগুলো? আবার এদিকটায় বসেছে বন্ধুরা ঠাকুরের পুজোর সমস্ত রকমের সামগ্রীর দোকান। তো আমরা সেটাও একটু ঘুরে দেখে নিচ্ছিলাম, যদি কিছু প্রয়োজনীয় লাগে তো নেব, সঙ্গে আমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো ছেলের বায়নায় চলে এলাম একটা পপকর্নের দোকানে, আর এখানে কিন্তু 10 টাকা করে পপকর্নের প্যাকেট কিনতে পাওয়া যাচ্ছিল। পপকর্ন নিয়ে সোজা চলে গেলাম
আইসক্রিমের দোকানে। যা গরম পড়েছে, এই গরমে আইসক্রিম না খেলে হয়, তাই মা সবার জন্য একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছিল। তো বন্ধুরা, ঘোরাঘুরি অনেক হয়ে গেল, এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। তো তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।